হাত দিয়ে কি করবে তারও হিসাব নিব, পা দিয়ে কি করবে তারও হিসাব নিব, চোখ দিয়ে কি করবে তারও হিসাব নিব। সবকিছুর আমি আল্লাহ হিসাব নিব। তোমার চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এগুলো সব কোরআনের কথা। চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আমি আপনি চামড়াকে বলবো, ও চামড়া, বলো বলো কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও? তোমাকে না আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম চামড়া, তোমাকে আমি কত সুন্দর বডি লোশন মাখিয়েছিলাম। ও চামড়া, তোমার যেন কোনো অযত্ন না হয়, তোমাকে কত ধরনের পোশাক দিয়ে আমি সজ্জিত করেছিলাম। গায়ে পাঞ্জাবি, পরনে প্যান্ট, গায়ে জুব্বা, মাথায় টুপি, হাতে ঘড়ি, আঙ্গুলে আংটি, কত কিছু তোমাকে করেছিলাম আমি চামড়া। আজকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? চামড়া বলবে, ও আল্লাহর গোলাম, এটা হচ্ছে আল্লাহর ফায়সালা। এতদিন আমি কথা বলতে পারিনি, তুমি আমাকে দিয়ে সব আকাম কুকাম করিয়েছো। এতদিন আমি তোমার পরে ছিলাম, কিন্তু আজকে আল্লাহ আমাকে হুকুম করে দিয়েছে, তাই আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিই। সুবহানাল্লাহ, সাক্ষী দিতেই হবে। সেদিন চামড়া সাক্ষী দিয়ে দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার মুখ বন্ধ করে দেব, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইকতারাবাতিল নাস, ওহে মানুষেরা শোনো, তোমরা কি জন্য হিসাব সম্পর্কে গাফেল হয়ে গিয়েছো? কি জন্য তোমরা উদাসীন হয়ে গেছো? এগুলো তোমাদেরকে সাক্ষী দিতে হবে, এগুলো থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু যারা মুমিন, এই মুমিনেরা, এরা কখনো হিসাবের ব্যাপারে উদাসীন হয় না, বরং তাদের যে হিসাব দিতে হবে এইটা তাদের মাথায় থাকবে। তাদের যে হিসাবের ময়দানে দাঁড়াতে হবে এই ব্যাপারে তারা সচেতন। অর্থাৎ তারা এই দিনের চাইতে, এই কালের চাইতে পরকালকে বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ।